14 বছরের নাবালিকা মেয়ে বিয়েতে রাজি না হওয়ায় বাড়িতে বেধড়ক মারধর করে ঘরবন্দি করে রাখেন খোদ মা বাবা। সেখান থেকে কোনো রকম ভাবে পালিয়ে ঠাকুমার বাড়িতে আশ্রয় নেয় নাবালিকা। পরবর্তী সময়ে অসুস্থ হয়ে বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে ঠাঁই হলো নাবালিকা মেয়ের। শনিবার দুপুরে খোঁজ খবর নিতে সরেজমিনে বিশালগড় হাসপাতাল ছুটে আসেন ত্রিপুরা চাইল্ড রাইটস কমিশনের চেয়ারপারসন সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা। 2 বাচ্চা মেয়ে, ওদের গার্জেন দ্বারা নির্যাতিত এবং বাচ্চাদের মা বাবা এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তো বাচ্চাটা খুব অসুস্থ, এখন এই হসপিটালে, বিশালগড় হসপিটালে আছে। তো বাচ্চাটাকে আমরা দেখে আসলাম, বাচ্চাটা এখন মোটামুটি সুস্থ আছে। মেয়ে বাচ্চা বলে ওই বাচ্চাটাকে বোঝা মনে করি নিজের বাবাই বিয়ে ঠিক করেছিল এবং এটা স্কুলের মাধ্যমে আমরা খবর পেয়েছি এবং স্কুলেও গিয়েছি, উত্তর ব্রজপুর স্কুল। মেয়েটা ক্লাস 7-এ পড়ে। তো এই খবরটা পাওয়ার মাত্রই আমরা সঙ্গে সঙ্গে আসলাম এবং এখানে এসে বাচ্চা মেয়েটির সাথে কথাও বললাম এবং সমস্ত ঘটনায় সঠিক। বাচ্চাটিকে একজন 32 বছর বয়সী ছেলের সাথে বিয়ে ঠিক করা হয়েছিল এবং বাচ্চাটা স্কুলে বলেছিল যে বিয়ে করবে না এবং ওর বিয়ে ঠিক হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু বাচ্চাটার গার্জেনকে ডাকানো হয়েছিল, কিন্তু তারপর থেকে বাচ্চা ওই মেয়ে দুটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাচ্চা দুটি এখন দিদার সাথে থাকে। বাচ্চা দুটি ভীষণ অসহায় অবস্থা এবং এই ব্যাপারে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আজকে এখানে এসে ডাক্তারের সাথে কথা বললাম। এখন কিছুটা নাবালিকা বিবাহের ক্ষেত্রে সমাজকে সচেতন হবার আহ্বান রাখেন ত্রিপুরা চাইল্ড রাইটস কমিশন। আমাদের ত্রিপুরাবাসী প্রত্যেকটা জনসাধারণকে অনুরোধ করব, বিশেষ করে মা বাবাদের, বাচ্চা মেয়ে বলে কোনো বোঝা নয়, বাচ্চা মেয়েরও আজকাল সব কিছু করতে পারে। আমাদের ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সবাই কিন্তু এখন মেয়েরাও কিন্তু মহাকাশযান থেকে আরম্ভ করে সবখানে পারদর্শীদের সাথে কাজ করে যাচ্ছে এবং সফলতা অর্জন করছে। তো তাই বলে বাচ্চা মেয়ে বলে অবহেলার পাত্রী নয়, তাই কোনো মেয়ে যেন অচিরে জীবন ঝরে না যায় সেই লক্ষ্যে আমাদের কমিশন প্রতিনিয়ত প্রত্যেকটা ত্রিপুরা রাজ্যের কোনায় কোনায় আমরা প্রচার করে যাচ্ছি বাল্য বিবাহ যাতে না হয় এবং ড্রাগসের কবল থেকে বাচ্চারা যেন মুক্ত থাকে এবং প্রত্যেকটা গার্জেনদের আমরা সতর্ক করছি 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেবেন না এবং ছেলেদের 21 বছরের আগে বিয়ে দেবেন না। যারা এই বিয়েটা করার জন্য চেষ্টা করছিল এবং যে বরপক্ষ যারা রাজি হয়েছিল বিয়েতে, তাদের বিরুদ্ধে কি কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে? অবশ্যই, এটা আমরা তদন্ত করার মাধ্যমে অবশ্যই আমরা এটা অ্যাকশন নেব এবং এটা যদি তদন্তর মাধ্যমে যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে কিন্তু অবশ্যই এটা অ্যাকশন নেওয়া হবে। কারণ জেনে বুঝে আইন লঙ্ঘন করাটা কিন্তু অপরাধ। আপনারা সবাই জানেন চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট অনুসারে কিন্তু এই বিয়েটা 2 বছরের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা কিন্তু আছে। যারা এই বিয়েতে জড়িত থাকবে তাদের কিন্তু অবশ্যই শাস্তি হবে। নাবালিকা বিবাহের ক্ষেত্রে জাতীয় পর্যায়ের 3য় স্থানে রয়েছে ত্রিপুরা। সর্বশেষ পাওয়া সরকারি তথ্য অনুসারে ত্রিপুরায় বাল্য বিবাহের হার 40.1%, যেখানে জাতীয় পর্যায়ে এই হার 23.3%। বিহার এবং পশ্চিমবঙ্গের পরেই বাল্য বিবাহের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে 3য় স্থানে রয়েছে ত্রিপুরা। সামাজিক এই ব্যাধির সমস্যা তৃণমূল পর্যায়ে সমাধান করার জন্য প্রশাসনের পাশাপাশি সামাজিক জনজাগরণ প্রয়োজন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে বাল্য বিবাহ প্রতিরোধে বিবাহের পূর্বে সরকারি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করারও চিন্তা ভাবনা করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।